যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার, গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষ এত তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না, সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই। মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশা রে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না। পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে। মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই মুহূর্তে এই পানিটা কেমন জানুনি? আমার নবী, আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না। আল্লাহর সঙ্গে যারা শরীক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে। যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো, নবী গো, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে, ওই দিন এক ফোঁটা পানি কেমন জাননি? আমার নবী, আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, এক ফোঁটা পানি পান করলে গো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলা কেমনে পান করাবেন গো নবী? কয় আকাশ দেখছুনি? আকাশ হ দেখেছি। আকাশের মধ্যে যত তারকা আছে, তারকার চাইতেও বেশি পরিমাণ পাত্র আমার আল্লাহ আমাকে দান করবেন। আমি নবী যেই জায়গার মধ্যে আমার মিম্বর, এই মিম্বরটা হবে আমার হাউজের উপরে। আমি নবী ওই আকাশের তারকা পরিমাণ যে পাত্রগুলো আছে, আমি নবী পাত্র দিয়া দিয়া আমার বান্দারে পানি পান করাবো। শুধুমাত্র তাই নয়, এই নদীর পারে গেলে একটা বাতাস লাগে, বাতাসের ভিতরে মনটা শীতল হয়ে যাবে। ওই নদী থেকে বাতাসটা উঠার পর জান্নাতীরা, জান্নাতের হুররা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দেয়ালের বেলকুনির মধ্যে এইভাবে কাপড়টা ছড়ায়া বাতাস খাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1000 বছরের রাস্তা হবে সেই হাউজে কাউসারের দৈর্ঘ্য। এত লম্বা হাউজে কাউসার। আমার নবী বলে, জান্নাতের নিচ দিয়া নহর গুলো রাখা, একটা খাল, একটা হলো উপসাগর, একটা হলো সাগর, আরেকটা হলো উপসাগর, একটা হলো নদী, আরেকটা হলো উপনদী। এই উপনদী কারে কয়? খাল নদী থেকে যেটা শাখা বের হয় উপনদী। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ অনেকগুলা শাখা বের করবে। যেমন একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে অনেকগুলা পাইপ আছে, কেউ উজু কানাত দেয়, কেউ সামনে দেয়, পিছনে দেয়,
ড্রয়িং রুমে দেয়, এমন ভাবে বেসিং রুমে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ হাউজে কাউসার দিকে কিছু ড্রেন বাইর করবে, ড্রেন কিছু উপনদী বাইর করবে। আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত করবে। এই নহর দিকে এত সুন্দর বাতাস হুরের গায়ের মধ্যে লাগবে। সত্যির রঙের জামা হুরের গায়ের মধ্যে, তাদের সত্যি রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে আমার আল্লাহ ইমানদারদের খাদেমা বানায়া রাখবে। লাহুম আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রাখবেন। জান্নাতীরা খাওয়ায় দুলতে থাকবে আর হুররা বাতাসে দুলতে থাকবে। এত সুন্দর পরিবেশ। আমার আল্লাহ বলেন শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তোমরা খাবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা টেপ বের করবে। একটা টেপ দিয়ে বের হবে পানির নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে শরাবের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এই 4টা টেপ দিয়ে 4টা পানি পড়বে। আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মহান রবের দিদারে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল, জিব্রাইল গো এই ঘরটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ কেমনে খুলবো? ঘর আল্লাহ বানাইছে, তালাও আল্লাহ লাগাইছে। আমি আল্লাহর কাছে অনেকবার বলছি এটা খোলার জন্য। আল্লাহ আমাকে বলছে চাবি নাকি আপনি নবীর কাছে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিবের জওয়ান মুবারকটা তালার সামনে রাখার পর ঘরটা খুলে গেছে। এই বিশাল বড় ঘরটা কত বড় জানেননি? আমি কিন্তু লোকাল ওয়াজ করতেছি না যে আপনি ঠাস করে বুঝা ফেলাইবেন। এক একটা টু দা পয়েন্টে ওয়াজ করতেছি, ফাত্রামি কথা বলতেছি না। আমার নবীর শান বুঝাইতেছি। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঢুকলেন। এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর। আমার নবী বলেন এই ঘরের ভিতরে আমি ঢুকেছি, দুই কাত দেখলাম শুধুমাত্র 4টা খুঁটি। জোরে গণ কয়টা? আরো জোরে গণ। এখন বলবেন হুজুর এত 70টার সমান ঘরের মধ্যে 4টা খুঁটি দিয়ে আল্লাহ কেমনে দাঁড় করে রাখলো? এটা তো বলতেই পারেন আপনারা। আরে এটা পরে বলার আগে আর একটু জমিন থেকে আপনি নিজেই চিনেন। আরে এটা তো আধ্যাত্মিক উপরে কথা বললাম। এত বিশাল বড় ঘর আল্লাহ 4টা খুঁটি দিয়া কেমনে ধার করায় রাখলো? বাবারি বাপরা কি টেনশনে পড়ে গেছেন আপনারা। এখন রাজাখালীর জমিন থেকে উত্তর খুঁজে নেন। এত বিশাল ঘরটাকে আল্লাহ 4টা খুঁটি দিয়ে দাঁড় করেছে, এটা নিয়ে টেনশনের দরকার নাই। কেমনে করলো? রাজাখালীর স্কুলের মাঠ থেকে, স্কুলের নামটা হলো ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমি জমিনে দাঁড়াইলাম, আসমানের দিকে তাকাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। এমন 5-7টা আসমান আল্লাহ বানাইছে। এখন এত বড় ঘরের ভিতরে 4টা খুঁটি দিয়ে কেমনে আল্লাহ রাখলো? আমার প্রশ্ন হলো আমার আল্লাহ 7টা আসমান খুঁটি ছাড়া বানায় রাখলো কেমনে? উত্তর বুঝতে কি বেশি কষ্ট গেছে? কি কষ্ট বেশি হয়ে গেছে? আর মায়া আসুরে গনা সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিককে, আমার নবীকে ঘরে ঢুকলাম,
ঘরে ঢুইকা দেখলাম খুঁটি হলো 4টা। জোরে কোন কয়টা? একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, সুবহানাল্লাহ কোন না কেন? আরেকটা নহর থেকে দুধের নহর বের, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের, মধুর নহর বের হচ্ছে। একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আরেকটাতে আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। এখন আমার নবী বলেন 4 রঙের পানি আমি দেখলাম। আমার নবী আল্লাহর প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, এত সুন্দর পানি তুমি বাগে বাগে ছড়াইতেছো, তবে এক একটা ভাগ তো এক একটা কোয়ালিটিতে হবে নিশ্চয়ই। আল্লাহ, এই 4 রঙের পানি তুমি কার ভাগ্যে জুটে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, আপনার কোন উম্মত যদি প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই 4 রঙের পানি বরাদ্দ দিয়ে দিব। এই জন্য নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো মায়ার সুরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বন্ধু, এই হাউজে কাউসারটা আমি বানাইছি, হাউজে কাউসারের মালিক আপনারে বানায় দিছি। তাইলে বোঝা গেল আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। অনেক মানুষ কত ফতোয়া দেয়, বুঝে না তো। আল্লাহ বানাইছে, নবীরে দিয়া দিছে, তাই বলি কি আল্লাহ খালি হয়ে গেছে? বুঝে না, বুঝে না আর কি, বুঝে না। আল্লাহ বানাইছে, আল্লাহ খালেক, নবীরে দান করছে, তার মানে কি আল্লাহর মালিকত্ব গেছে গা? কি দেওয়ার মালিক কেডা? উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত মোবারকে এই দুনিয়ার যে খাজাইন আছে, এগুলোর চাবিকাঠি আল্লাহ পাক আমার বন্ধু নবীর হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে কি আল্লাহ খালি হয়ে গেছে? এইতেই বুঝান মানুষরে বড় বড় কথা কয়ে। আঙ্গুর সাথে বসেন, পানির মতন বুঝাই দিব 2 মিনিটে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? সত্যি করে আমি কোন লাইন ছাড়া ওয়াজ করতেছি? আমি একটা সূরা নিয়েছি, ছোট্ট একটা সূরা, মাত্র একটা আয়াত পড়ছি, শানে নুজুল, শানে উরুদ, আর একটু ওয়াকিয়া বললাম, একটা আয়াত গেল যে, এরপরে তো আরো আয়াত আছে। তাফসির তো আমরা বুঝি, এখনো তো আমি কিছু বলি নাই। হ্যাঁ, একটু সামনে দেখেন আমি কি বলি, আরো বুঝবেন। এ হাউজে কাউসারের মালিক আমার নবী। সুবহানাল্লাহ কোনা রেখে রে। এ কাউসার কারা কারা চান হাত তোলেন, হাত সোজা করেন, এবার স্লোগান লাগান। মারহাবা, জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। এই হাউজে কাউসার পানি পান করবেন, চান কি চান না? প্রতি নেক কাজের আগে কি মারতে হইব? এই যে এই বেচারা নতুন, আমার দিয়ে এমনি চাইরিস। প্রতি নেক কাজের কি কি পড়বেন? ওই কথা কয়, আরে রাগ তোলেন না, কিন্তু জানেন না যে আমার একটা রাগ আছে শুনলে। আমি যে রাগ করলে মাইক মুইক বাঙ্গালাই, জানেন না আপনারা? বলেন প্রতি নেক কাজের আগে এই আওয়াজ তো হবে না হুজুর, আরো বড় লাগবো। প্রতি নেক কাজের আগে, প্রতি নেক কাজের আগে গাঞ্জা খাওয়ার সময়, মদের বোতলটা খুললে কেবেন বিসমিল্লাহ, চলবো আর চলবো? হাউজে কাউসার মিলবো? এই মুখের ভিতরে মাদক ঢুকাইয়া, এই মুখের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে বাবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া, এই মুখের ভিতরে মদ ঢুকাইয়া, সুদটা ঢুকাইয়া,
আঙ্গ দেশের অনেক মৌলবীরা তো ডরে সুদের ওয়াজই করে না। গত 2 বছর ওয়াজই করছে না ডরে। আর তাহিরি ওয়াজ করতে করতে সুদ করে বাপ দেখাইছি। হাত দিলে ঠিক না বেঠে? এই সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তখন মানুষের ডরে কি আমরা কি আল্লাহর কথা কি বাদ দিয়ে কি স্বজন প্রীতি করতে পারবো? একটু একটু বনবারের বেটা। আচ্ছা জানো বনবারে কি তৈল নবীনগরের রে? ও এর লাগি তো আঙ্গ দেশের মানুষ তো কলিজা আছে মাশাআল্লাহ। দেখেন না রুমিন ফানান আছে কথা কিয়ামত করলো না মোটামুটি একটাই 100 মারহাবা। আরে কথা কইছ না বাবা, পতলা কথা কইছ। যৌক্তিক দাবি আদায়ের লড়াই, হক কথা বলতে গেলে হিম্মত লাগে। আপনি যে কোনো দল করেন হিম্মত রাখবেন, সম্মান পাবেন। কথা কোন ঠিক? তেলবাজি চলবে না, তেলবাজি। রবীন্দ্র ফারানা কইছে যে সারা দেশে আমার ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে বা তার আগে ব্রাহ্মণবাড়িয়া পায় না কেন? এটা যৌক্তিক দাবি, কথা বলেন ঠিক না বেঠিক? যাক, এটা আমার মকসুদ না। মকসুদ হলো আওয়াজ জোরে করতে হইব। আপনি যদি গাঞ্জা খাওয়ার সময় যখন বিসমিল্লাহ কাম হইব, ঈমান কি হয়ে যাবে? হারামে কোনো আরাম? হারামে কি আরাম আছে? সুদখোর। আমার মুখে শব্দটা অনেক মানায়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? চলবো এই পেকুয়ার মানুষ চলবো, এই রাজাকালী মানুষ চলবো, এই চক্রিয়ার বাবারা চলবে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে বক্তা হয়ে পিসা বয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সবার হাত তো ওঠে নাই, এইভাবে দিবেন ঠিক। আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারাত দিতেছেন, এইভাবে দিবেন ঠিক। পারবেন না আপনারা ইনশাল্লাহ? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। এখন ঘুষ খাওয়া অন্যায়, সুদ খাওয়া অন্যায়, মাদক খাওয়া অন্যায়। সব অন্যায় কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরে রাখবে। একটা ইবাদত করলে সব অশ্লীল কাজ থেকে তোমাকে আল্লাহ ফিরে রাখবেন। এই আয়াতের পরের শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। আমি 9টা তাফসীর দেখেছি, এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন। কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ
নামাজে বলছে বন্ধু নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কোন তাফসীরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে, কুরবানি করুন, যেহেতু ওয়ানহার আছে এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন। ঈদের নামাজ ঈদুল আজহাকে বোঝানো হয়েছে, যদি কন্যা সুবহানাল্লাহ। ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে গেলেন, কত মধুর কোরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আমার নামাজ পড়ে মানুষ দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল করে দুজকের মধ্যে যাবে একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লোক দেখানো নামাজি পড়ার কারণে। নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। নাকটা লাগাই তারতিবের সাথে, এরপরে কপালটা লাগাই কার কদমে সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে পড়ে যাই। আল্লাহ বলে বান্দা এই নামাজ হলো তোদের জন্য হাজিরা, আমি তোদেরকে গাদ্দারি করার জন্য পাঠাই নাই। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে রে সব দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। আমি আল্লাহ রাত্র বানাইছি, আকাশের মধ্যে চাঁদ দিয়েছি, রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রামের জন্য, দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে চলার জন্য। আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি তোমাকে চলার জন্য, আসমান বানাইয়া তোমাকে উপযুক্ত করে দিলাম। আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া তোমাদের ভূমিগুলাকে, জমিনগুলাকে আমি উর্বর করে দিয়েছি যেন তোমরা ফসল ফলিয়ে সুন্দর করে খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আইসা 5টা বার সেজদা দিয়া কইবি রে ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। জোরে গোনা সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না না? নামাজ ছাড়া কি কোনো ফকির আলী আছে? নামাজ ছাড়া কি কোনো ফির আলী আছে? নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়ার শেষ সায়ান্নে যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়ালের দিকে দাবিত হবেন, আমার নবী আয়েশারে 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো আয়েশা রে নামাজ নামাজ নামাজ। নামাজের কথা আমার নবী 3 বার বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজ পড়তে হবে কেন? আল্লাহর হাবিব বলে বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা তোমার জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার ডান, উত্তর কোনটা আব্বা? এই জাফর ভাই, উত্তর উত্তর
এটা এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এরপরে পূর্ব আমার সামনে। এ যুবক ভাইয়েরা আমার, তাইলে পূর্ব পশ্চিমে আপনার পাশের মাটিটা দূরে চলে যাবে। বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে গো, এমন ভাবে চলে যাবে প্রথম রাত্রে শুরু হয়ে যাবে। এই আযাব কেউ সহ্য করতে পারবে না। বেনামাজির কবরে দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, যায়া দুই পাশের মাটি আইসা এমন জোরে আপনারে এই চকরিয়াতে চাপা মারবো, রাজাখালীর কবরে চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা কেমনে কাঁদবো জানোনি? আমার নবী আপনার নবী বলে কবরের প্রথম রাইতের আযাব সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই। বেনামাজি হইয়া গেলে তো আর কোনো আওয়াজই নাই, এমন জোরে মাটির মধ্যে চাপা মারবো। আল্লাহু আকবার কর না কেন? হায়রে এমন জোরে তোমার চাপা মারবো, চাপা দেওয়ার পর এমন জোরে তোমার চাপা মারবো, চাপা মারার পরে রে চাপা মেরে মেরে তোমাকে হাড্ডি গুলা গুড়া বানায় ফেলবে। এ বন্ধু, এবার বান্দাটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ বেনামাজি হইয়া যদি কবর আসার পরে এমন শাস্তি দিবা গো আল্লাহ, জীবনেও আমি নামাজ ছাড়তাম না। আর একবার তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, জিকির ছাড়বো না, তোমার কোন ইবাদত ছাড়বো না। আল্লাহ বলেন না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আবার মরণ দিয়ে নিয়ে এলাম, এখন কবরে তোরে জীবন দিলাম, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো। এই কবরে মাটি যখন চাপা মারবে, আল্লাহ বলে ক্ষমা নাই, মাটি প্রতিশোধ নিয়ে নেবে। এমন জোরে চাপা দিবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি একদম গুড়া বানাইয়া ফেলবে। আমার নবী আপনার নবী বলেন, এই মানুষটা মাটির চাপা খাওয়ার পর আল্লাহ গো কয়ে একটা চিৎকার মারে, ও আল্লাহ আর পারি না গো, আর সহ্য হয় না। আমার নবী বলেন, উম্মত এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানের মধ্যে লাগতো, দুনিয়ার মানুষের কান ফাইটা রক্তক্ষরণ হইয়া মারা যেত। এমন ভাবে মানুষটা রাজাখালীর ঘরের পাশে কবরে যায় বেনামাজি হইয়া কাঁদতেছে আর আযাব দিতেছে, জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হচ্ছে। বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন চলে যাইতেছে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, ওই নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার কোন না কেন? না শানে আকাল আবতার যেদিন কমু, ওই দিন মনে করেন যে সাইজ করে থয়ে যাব। ইতিহাস কথা কয়, ইতিহাস কি কয়? কথা কয়। হ্যাঁ, নামাজের দরকার আছে কি না? বড় করে কোনো আছে কি না? সবচেয়ে বড় চুর হলো নামাজ চুর। সবচেয়ে বড় চুর। সাহাবেরা গিয়ে রসে নামাজ আবার চুরি করে কেমনে? কয় ঘন ঘন যারা রুকু সাজদা করে, ঘন ঘন, এরাই হলো সবচেয়ে বড় চুর। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজে দাঁড়াইছেন, খুশু লাগবে, খুজু লাগবে, তারতিব লাগবে, ইখলাস লাগবে, খুলুসিয়ত লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি
তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান।